আমার পেঁয়াজটি ভাজা ভাজা হয়ে গেছে। আমি এত ভাজবো না, হালকা ভাজবো। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, তার সাথে 2-3টা পেঁয়াজ ছিল এটি হালকা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন আমি আস্তে আস্তে মশলাগুলি অ্যাড করবো। আর কাঁচামরিচ দিলে আমি এত ভাজবো না, সেক্ষেত্রে কাঁচামরিচের যে একটা ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যায়। যে মরিচ, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া পাতি, হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। এই দেখেন তেল ইয়ে থেকে তেল ছেড়ে দিছে আমার মশলা থেকে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিই, ভালো করে কষাই নিই। ঢাকনা তুলে নিলাম, নাড়াচাড়া দিয়ে দিই। আর একটু কষাই নেব তরকারি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, আবার 2 মিনিট পর আসবো। আমি আগুন জালটা লো আঁচে রাখছি। 2 মিনিট পর আসলাম, ঢাকনাটা তুলে নিলাম। আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে মাছগুলো দিয়ে আর একটু কষাই নেব। মাছগুলো কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। মাছগুলো কষানো হয়ে গেছে। আমি পানি অ্যাড করে দিই। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, 2 মিনিট পর আসলাম, ঢাকনাটা তুলে নিলাম। এই যে দেখেন তরকারিটা কি সুন্দর হয়েছে। এইভাবে আমি আস্তে আস্তে তরকারিটা কষাই নেব। করলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আবার আরেকটু কষাই নেব, আর 2 মিনিটের জন্য আবার ঢেকে দেবো ঢাকনা দিয়ে। আর মোবাইলে কি গেছে, করলার তরকারি দিয়ে ভাত সেই মজা।